আমার ভাবতেও অবাক লাগে, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার ছোট্ট একটা আইডি, যে আইডিতে কোনো লক্ষ লক্ষ ফলোয়ার নাই, কোনো ভিউ নাই, ছোট্ট একটা আমার আইডি, এই আইডিটা বন্ধ করার জন্য গতকাল থেকে বারবার চেষ্টা করতেছে। আমার কাছে তো বারবার নোটিফিকেশান এসতেছে। দেখেন, এই প্ল্যাটফর্মে কিছু লোক আছে এত হীনমন মানসিকতা তাদের, তারা কাউকে ভালো থাকতে দিবে না, ছোট হোক বড় হোক, কাউকে তারা ভালো থাকতে দিবে না। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা আপনাদের শখের আইডি অথবা ফেজকে যদি সুরক্ষিত রাখতে চান, তাহলে অবশ্যই আপনারা একটা সেটিং চালু রাখবেন। এই সেটিং চালু রাখলে হ্যাকারের বাবাও আপনাদের ফেজ অথবা আইডিকে হ্যাক করতে পারবে না, নষ্ট করতে পারবে না। যদি এই সেটিংটা চালু না রাখেন, যে কোনো সময় আপনার শখের আইডি অথবা পেজকে তারা নষ্ট করে দিবে, তারা রিপোর্ট দিয়ে দিবে। তাই আপনারা যেভাবে হোক আপনারা এই সেটিংটা চালু রাখবেন। টু ফ্যাক্টর অথেন্টিফিকেশান সেটিংটা যদি চালু রাখেন, হ্যাকারের বাবাও আপনার পেজ অথবা আইডিকে তারা হ্যাক করতে পারবে না। যতবারই চেষ্টা করবে আপনার কাছে নোটিফিকেশান আসবে। আর সব সময় পাসওয়ার্ড দিতে 12 থেকে 13 ডিজিটের পাসওয়ার্ড দিবেন। যতবার সে আপনার মোবাইল অথবা ফেসকে হ্যাক করার চেষ্টা করবে, ততবার আপনার কাছে নোটিফিকেশান আসবে। সে যদি আপনার পাসওয়ার্ডও জানে, আপনার পাসওয়ার্ড দিয়েও সে আপনার ফেজ অথবা আইডিকে খুলতে পারবে না। তাই আপনারা টু ফ্যাক্টর অথেন্টিফিকেশান চালু করে দিবেন। আপনার ইমেল অ্যাড্রেসের সাথে ওটা যোগ করে দিবেন, তাহলে আপনার কাছে ইমেলে সাথে সাথে নোটিফিকেশান এসে যাবে অথবা হোয়াটসঅ্যাপে চলে আসবে। দেখেন, কত হেয় ক্ষতিপূর্ণ করার জন্য মানুষকে তারা এগুলা করে। মানুষ একটা শখের আইডি তৈরি করে অনেক কষ্টের পরে, অনেক সাধনার পরে, কিন্তু কিছু কিছু দুষ্কৃতিকারী এই আইডিগুলো নষ্ট করে দেয়। তাদের কাজটাই হলো এইটা। আমি তো একদম ছোট মানুষ, আমার তো আইডি তো বড় না। তাহলে দেখেন, তাদের কাছে আমার এই আইডিটাও তাদের চোখে ফুটে গেল। কত খারাপ! আসলে এরা দুষ্ট প্রকৃতির মানুষ, এরা কোনো দিনও ভালো হবে না। তাই আপনার শখের আইডিকে আপনি সুরক্ষিত রাখুন টু ফ্যাক্টর অথেন্টিফিকেশান দিয়ে। না, যে কোনো টাইমে আপনার এই আইডি হাওয়া হয়ে যেতে পারে। কারণ এই প্ল্যাটফর্ম এখন এমন অবস্থা হয়ে গেছে, কেউ কারো ভালো দেখতে চায় না, সব হিংসায় ভরপুর হয়ে গেছে। তারা নিজেরাও ভালো থাকে না, তারা অন্যকেও ভালো থাকতে দেয় না। তাই আপনারা টু ফ্যাক্টর অথেন্টিফিকেশান অবশ্যই চালু রাখবেন, তাহলে আপনার শখের আইডিটা আর কেউ নিতে পারবে না। হ্যাকার যতবারই চেষ্টা করবে আপনার আইডি নেওয়ার জন্য, ততবারই আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে। ফেসবুক থেকে বলবে এটা কি আপনি না অন্য কেউ। যখন আপনি বলবেন অন্য কেউ, তখন সাথে সাথে ওটা বন্ধ হয়ে যাবে। তাই টু ফ্যাক্টর অথেন্টিফিকেশান চালু রাখুন, নিজের পেজ অথবা আইডিকে সুরক্ষিত রাখুন, তাহলে আপনি সুরক্ষিত থাকতে পারবেন। এছাড়া আপনার আইডি যে কোনো সময় হাওয়া হয়ে যেতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।